লাওসের একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের গুহায় ভয়াবহ বন্যার পানিতে টানা 10 দিন আটকে থাকার পর আরও 4 জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার এই উদ্ধার অভিযান সম্পন্ন হয় বলে জানিয়েছে লাওস ও থাইল্যান্ডের যৌথ উদ্ধারকারী দল। এর আগের দিন আরও একজনকেও জীবিত উদ্ধার করা হয়েছিল, তবে এখনও 2 জন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। ঘটনাটি ঘটে গত 20 মে, যখন লাওসের জাইসম্বুন প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকার একটি সংকীর্ণ গুহায় 7 জন স্থানীয় গ্রামবাসী সোনার খোঁজে প্রবেশ করেন। হঠাৎ পাহাড়ি ঢলে গুহার ভেতরে পানি ঢুকে পড়লে তারা ভেতরেই আটকা পড়েন। উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী গত বুধবার প্রথম ধাপে 5 জনকে জীবিত উদ্ধার করা হয়। এরপর শনিবার আরও 4 জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বাকি 2 জনের খোঁজে এখনও তল্লাশি চলছে। উদ্ধারকৃত গুহাটি অত্যন্ত জটিল ও সংকীর্ণ, যার কিছু অংশ মাত্র 50 সেন্টিমিটার পর্যন্ত চওড়া, যা উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তোলে। থাইল্যান্ড রেস্কিউ ডাইভার দলের ফেসবুক পোস্ট অনুযায়ী শনিবার স্থানীয় সময় বেলা 3:10 4 জনকে সফলভাবে গুহা থেকে বের করে আনা হয়, তবে তাদের বের করার সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 4 জনকে বের করে আনার মুহূর্তে উদ্ধারকর্মী ও উপস্থিত জনতার মধ্যে আনন্দ ও আবেগের বন্যা বয়ে যায়। একজনকে হাসি মুখে অস্থায়ী মেডিকেল তাঁবুর দিকে যেতে দেখা যায়, অন্যরা উদ্ধারকারীদের জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে তাদের স্ট্রেচারে শুইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রথমে গুহার ভেতরের পানি পাম্প করে বের করার পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি। এরপর বিকল্প হিসেবে স্কুবা ড্রাইভিং শিখিয়ে তাদের বের করে আনার পরিকল্পনা নেওয়া হয়। উদ্ধার অভিযানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ডাইভাররা অংশ নেন, যা আন্তর্জাতিক পর্যায়ের একটি সমন্বিত প্রচেষ্টায় রূপ নেয়। উল্লেখ্য, প্রতিবেশী থাইল্যান্ডে 2018 সালে একটি গুহায় কিশোর ফুটবল দলের 18 দিন আটকে থাকার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই অভিজ্ঞ থাই ডুবুরিরাও এবার লাওসের এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।